ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও আমরা পিকনিকে বেরিয়ে পড়েছি। আজকে সানডে, আজকে কলোনি পিকনিক আছে, তাই আমরা রেডি হয়ে পড়েছি। যে আমার এটা ফুল লুক, আমার মেয়ের এটা ফুল লুক। তো আমরা 9:30 বাজে বাসে করে যাব, আর ওখানটায় কি কি করছি পিকনিকে গিয়ে তা পুরোটাই আপনাদের দেখাবো। অনেকেই যাচ্ছি, অনেক ধামাকা হবে, পুরো মস্তি হবে, তাই না? পুরো মস্তি হবে। আমার মেয়ের শরীরটা একটু ভালো নেই, ওর জ্বর এসেছিল রাত্রেবেলা, তো ওকে নিয়ে যাচ্ছে। ওকে কিন্তু জলে একদম নামতে দেবো না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বিনা স্কিপ করে, আর দেখা হচ্ছে একদম বাসের কাছে গিয়ে। এই যে আমরা পিকনিকে পৌঁছে গেছি, আর এখানে মিউজিক চলছিল, তাই আমি ভয়েস দিচ্ছি। এখানটায় সবাই নাস্তা করছে বসে বসে। ফার্স্টে যে নাস্তা, সমোসা দিয়েছিল, বড়া দিয়েছিল, আর দিয়েছিল জিলাপি। তো আমরাও নিয়ে নিয়েছি। এই যে আমার মেয়ের আর আমার, তো আমরা না বাসে করে আসিনি, কারণ হচ্ছে আমার মেয়ের শরীরটা ভালো নেই। ও বললো আমি বাইকে করে যাব, তো আমরা বাইকে করে এসেছি। তো এই যে একে দেখাচ্ছিলাম, এই বাবুমশাইকে দেখুন, পুরো জিলাপি ধরে এমন খাচ্ছে, পুরো মুখও ভর্তি হয়ে গেছে। তো আমি সেটাই তাকে বলছিলাম। আর এখানটায় চেয়ারও রাখা আছে এইভাবে সবার জন্য, সবার বসার জন্য। পুরো জায়গাটা ঘিরেই আমাদের পিকনিকটা হচ্ছিল। তো আমি প্রিয়াংশীকে জিজ্ঞাসা, মানে প্রিয়াংশী এইটার নাম হচ্ছে প্রিয়াংশী, ও আমার মেয়ের ফ্রেন্ড। তো प्रियांशी के আমি জিজ্ঞাসা করছিলাম आप लोग मतलब तुम लोग कैसे है, तो भाभी बोलছিল नहीं हम लोग तो बस से आए, तो आपको नहीं सेकेंड ट्रिप नहीं गया। तो আমি বলছিলাম যে नहीं हम लोग बस से वैसे भी नहीं आने वाले थे, हम लोग बाइक से आए क्योंकि इसका मतलब उल्टी उल्टी ना हो जाए इस वजह से। তো এই যে আমাদের সেকেন্ড পার্টে চলে এসেছে নাস্তা। সমোসা আরও আমার মেয়ে কিছু খায়নি। তো এই সেকেন্ড পার্টে চিকেন পকোড়া ছিল আর এগ বয়েল ছিল। তো ওইগুলো চলে এসেছে, আমরা বসে সবাই খাচ্ছি। বাবু ছবি তুলে নি, দাঁড়া দাদা। मैं तो कहाँ पे এই যে এখানটায়
মিউজিক চলছিল, পাসিং বলে তো মিউজিক না হলে হবে না, তাই মিউজিক চলছিল, কপিরাইট এসে যাবে, তাই আমি ভয়েস দিচ্ছি। এখানটায় আমাদের তো মানে বড়দের তো খেলা হয়ে গেছে, এবারে বাচ্চাদের খেলা হলো। আর এখানটায় একটু ড্যান্স মানে করছিলেন জেন্টসরা, তো বলছিল যে ড্যান্স ছাড়া পিকনিকের মজা আসে না। সত্যি কথা, ড্যান্স ছাড়া তো পিকনিকে মজাই আসে না, তাই না? তো কিছু কিছু লেডিস একটু একটু ড্যান্স করছিল, তবে সবাই করছিল না বলে তারপরে সবাই ভাবলো যে না, এবারে বাড়ি যাওয়া যাক, এবারে ঠান্ডাটা লাগছে, বাচ্চারা তো সকালে প্রচুর চান করেছে মানে নদীর জলে, তাই ভাবলাম আমার মেয়ের তো শরীর খারাপ হয়ে গেছে। সত্যি কথা, আমার মেয়েকে আগের দিন রাত্রেবেলা জ্বর ছিল হালকা, তো ও প্রমিস করে এসেছিল যে আমি নদীতে নামবো না, কিন্তু আর সবাইকে দেখলে কি আর তা হয়? তো ও নেমে গেছে আর প্রচুর চান করেছে, প্রচুর। তো ও তার পাপার মানে কোলে বসে আছে চুপটি করে, আর এখানটায় আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। এবারে আমরা সবাই বেরিয়ে পড়বো, এই যে সবাই রেডি হয়ে গেছে একদম, সবাই একদম। কিছু কিছু লোক বাসে যাবে, এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, ও এতক্ষণে ওর শরীর খারাপ হয়ে এসেছে অলরেডি। আর যেদিন মানে আমরা পিকনিক করে এসেছি ওই দিন ওর রাত্রেবেলা প্রচুর জ্বর এসেছিল। এই যে আমাদের কোম্পানির বাস, আমরা তো বাইকে করে এসেছিলাম, কারণ আমার মেয়ে বলছিল আমি বাসে যাব না, হবে মামা, তাই আমরা বাইকে করে গেছিলাম। এই যে এটা নেক্সট ডের ভিডিও, এটা একটা পার্সেল এসেছে, আমি দেখাচ্ছিলাম যে এটা আমার হাইটে বরাবর এসেছে, আর প্যাকিংটা সত্যি খুব ভালো হয়েছিল। তো আপনারা দেখুন কি অর্ডার করেছি। তাই আমি ভীষণ এক্সাইটেড যে কি আছে এর ভেতরে। অপেক্ষা করা যাচ্ছে না, ঝটপট আমি আনবক্সিং করি। কি আছে আমাদের দাদাভাই আসারও অপেক্ষা করিনি, আমি নিজেই ওপেনিং করছি। অনেকদিন থেকে অপেক্ষা করে আছি জিনিসটা কবে আসবে, জিনিসটা কবে আসবে। জিনিসটা ভালো হয় তাহলে আপনাদের আমি রিভিউ দেবো। আশা করি খুব ভালোই আসবে, মানে হবে। এটা কেনা হয়েছে আজকে, তো এসছে, দেখিয়েছিলাম আপনাদেরকে যে একটা পার্সেল এসছে বুক সেলফ। এটা আমি অর্ডার করেছিলাম, কেমন হয়েছে বলবেন প্লিজ। আর আমার মেয়ের সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি, ওর একটা পেন স্ট্যান্ড আনবো, এখানটায় একটা পেন স্ট্যান্ড রাখবো। এই দেখেছেন এতগুলো কপি, পুরনো কপি, এগুলো কিন্তু ওর লেখা হয়ে গেছে অলরেডি, এগুলো সবই আমি ঘরে লিখিয়েছি। আরও কত কপি জমা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওগুলো কিছু বাতিল মানে বাদ করে দেবো, এটা তো অবশ্যই, কিছু রাখবো না। বাট বাচ্চার জিনিস তো ফেলতে একটা খারাপ লাগছে, কি করব বুঝতে পারছি না। আর এখানে এই যে আমার মেয়ে দুটো কাপ পেয়েছিল, ওই দুটো কাপকে আমি সাজিয়ে দিয়েছি। আমি হাঁপাচ্ছি, কারণ হচ্ছে আমি মানে এইগুলো সব করছিলাম কাজ বাজ, ধুলো হয়ে গেছে, এটাকে মুছতে হবে। এই যে এখানে এটা, আর এখানে এটা মানি প্ল্যান্টের গাছটা রেখেছি। তো আমাদের কলোনির পিকনিকটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক প্লিজ করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।